স্কুল লাইফের একটা বান্ধবী, সেই বান্ধবী এর আগেও আমার কাছ থেকে একটা ব্লাউজ করে গেছে, আর ও এরপরে এই শাড়িটা দিয়ে গেছে। এই শাড়িটা দিয়ে বলেছে একটা ব্লাউজ করে দিতে, পাড় বসিয়ে দিতে, ধার মুড়ে দিতে, মানে শাড়িটার অল ওভার কাজ হবে। কিন্তু এই শাড়ির কালারটা এত সুন্দর, ময়ূরপঙ্খী যে কালারটা হয় সেই কালারটা মানে আমার বিশাল একটা পছন্দ হয়েছে শাড়িটা। আর আমার ওই বান্ধবীটা যাই শাড়ি দিয়ে যাক না কেন, শাড়িগুলো খুব সুন্দর দেখতে হয়, মানে চয়েস আছে সত্যি কথা। মানে ও এর আগেও একটা শাড়ি দিয়ে গেছিলো, যে শাড়িটা মানে এত সুন্দর লাগছিল, মানে ওকে মা পরলে না খুব সুন্দর লাগবে, আমার মাও বলেছিল। আর এই শাড়িটাও ময়ূরপঙ্খী কালার, এটা মনে হচ্ছে একটু সেই সি গ্রিন টাইপের, মানে সেই কী কালারটা বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু এটা ময়ূরপঙ্খী কালার, এটা আমি জানি। ক্যামেরাতে এরকম লাগলো, সামনে থেকে পুরো ময়ূরপঙ্খী কালারটা। আর এই কালারটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, মানে রিসেপশনের শাড়ি হিসেবে সবাই এটা পরছে। কিন্তু বান্ধবীর যেহেতু বিয়ে বাড়ি ছিল, তাই জন্য বিয়ে বাড়ির জন্য শাড়িটা আমাকে ব্লাউজ তৈরি করতে দিয়ে গেছিলো, প্লাস হচ্ছে শাড়ির যে ফলস পাড় হবে সেটাও করতে দিয়ে গেছিলো। এবার যেহেতু এই শাড়িটার ওর আগের শাড়িটা ছিল, শাড়িটায় যেহেতু লেস বসানো ছিল, তাই জন্য আঁচলে কোনো রকম কাজ করতে হয়নি। কিন্তু এই শাড়িটা যেহেতু লেস বসানো নেই, আঁচলটা আমাকে ধার মোড়াতে হবে, তাই জন্য ধার মোড়িয়ে জন্য যে এক্সট্রা কাপড়টা থাকে সেই কাপড়টা কেটে দিতে হবে। এই ধার মোড়ানোর সামনের আঁচলটাই না মনে হয় আগে থেকে রেডি করা থাকলেই ভালো, কারণ এই ধার মোড়ানোর পর মানে জিনিসটা মানে একটা আলাদা রকম দেখতে লাগে, সিম্পল লাগে, কিন্তু ওটা যদি কাস্টমাইজ করে আগে থেকেই করা থাকে ওটা আরও বেশি ভালো দেখতে লাগে। যাই হোক, এরপর যে পুরো আঁচলটা আছে সেই আঁচলে একটা লাইন্স দেখা যাচ্ছে, দেখো সেই লাইন্স বরাবর কেটে নিচ্ছি। এটা সব শাড়িতে থাকে না, আর বেশিরভাগ শাড়িতে যে শাড়িগুলোতে আঁচলগুলো ঠিক করা থাকে না, সেই শাড়ির সামনেগুলো যে কি বেকার আছে সেটা এই শাড়িটা তবু একটু ঠিকঠাক আছে। এর আগের শাড়িগুলোতে সেই ছেঁড়া ছেঁড়া থাকে, সুতো বেরিয়ে থাকে, মানে একটা ওয়ার টাইপের থাকে। আবার তারপর তো গোটানো মানে একদম ব্যাকা চোরা টেরা ব্যাকা মাম্মি হয়ে থাকে, আর কি বলবো। তো সেটাকে এবার আয়রন করে নিলে তো ভালো, না আয়রন না করলে একদম বেকার দেখতে। আঁচলটা কেটে নেওয়ার পর এবার এটাকে মুড়তে হবে, যেহেতু আমার ওই কালারে এখন সুতো ছিল না, তাই ওটা মোড়াটা স্কিপ করছি, পরের ভিডিওতে দেখা। আজকের জন্য এইটুকু, টাটা।